অ্যাকশন। আসসালামু আলাইকুম। আমার যারা প্রিয় বন্ধুগণ আছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো আমার কিছু কথা হলো যে বাস্তবতার সাথে মিলিয়ে আমি বলতেছি, আবেগ, স্বপ্ন এগুলি কিন্তু ভিন্ন জিনিস। বাস্তবতা এগুলো একটা কঠিন জিনিস, এটা হলো বিবেক। যারা বিয়ে শাদী করবেন, কাউকে করাবেন, চিন্তা ভাবনা করবেন, এই জগৎ যেমন নেট জগতে বিবাহর আগে অবিবাহিত মেয়েরা বিয়ার আগে যে সমস্ত মেয়েরা মোবাইল ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, ওরা মনে করবেন মেসেঞ্জারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, মানে যোগাযোগের যতগুলি মাধ্যম আছে সবগুলি কিন্তু তারা ব্যবহার করে। যারা বিয়ে করবেন, বিয়ে শাদী করবেন, কাউকে করাবেন, খুব চিন্তা ভাবনা করে আগাবেন। কারণ যে মেয়েটা বিয়ার আগে মোবাইল ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, ফেসবুকে ওই মেয়ে শত শত যুবক বন্ধু আছে, মেসেঞ্জারে, ইমুতে, এসব জায়গায় তার লিঙ্ক আছে কাছে। ওটা বলার উদ্দেশ্য হলো এটাই, বিবাহর আগে যে মেয়ে ফেসবুক ব্যবহার করে, নেট ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, এদের কাছ থেকে দূরে থাকবেন, সাবধান থাকবেন। এই সমস্ত মেয়ে বিয়ে করেন না যে, কারণ যে মেয়ে ফেসবুক চালায় বিয়ার আগে, সেই মেয়ে মনে করেন তার শত শত যুবক বন্ধু আছে, বাকিটু বুঝে নেন। আর কোনো একটা পুরুষ যখন জীবন সঙ্গিনী করে, তখন কিন্তু পরে যাওয়ার জন্য অনেক স্বপ্ন আশাকাঙ্ক্ষা নিয়ে করে। যেমন আমি কিছু মানুষকে বিশ্বাস করছিলাম, মনে একটা স্বপ্ন জাগিল, মানে জীবন সঙ্গী করব। তো ওই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করছিলাম ফেসবুক ব্যবহার করে কিনা, সে না করছে, কিন্তু আমি বাস্তবে দেখা গেছে সে 2-3 আইডি ব্যবহার করে। আর সে আমার সাথে মিথ্যাচরণ করছে, আমার কিছু গোপন তথ্যগুলি যা প্রকাশ করে দিচ্ছে তার নিজের ফ্যামিলির মধ্যে এবং অন্য একটা ফ্যামিলিতে প্রকাশ করছে। যাই হোক, আমি কখনো আফসোস করি না। আফসোস, নৈরাশ, হতাশ এগুলি আমার মধ্যে নাই। আমি যদি সঠিক পথে থাকি, আমার পছন্দের জিনিস চলে যায়, আমি মনে করবো আমার মঙ্গলের জন্য গেছে। আমার পছন্দের জিনিস চলে গেলে এর থেকে ইনশাল্লাহ আরও ভালো আসবে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। এগুলি কথা বলার উদ্দেশ্য হলো এটাই, যারাই বিয়ে করবেন, যে মেয়ে ফেসবুক ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, খেয়াল রাখবেন, কারণ ওর ইমো আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, যতগুলি যোগাযোগ মাধ্যম আছে সে সবগুলি ব্যবহার করবে। আর যে মেয়ে ফেসবুক ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, তার শত শত যুবক বন্ধু, ইয়াং বন্ধু আছে। এগুলি কিন্তু একটা লাইন থাকে, এটা বুঝে নেবেন। আর কাউকে তো বিশ্বাস করবেন না, নিজের অতি ঘনিষ্ঠ যারা তাদেরকে বিশ্বাস করবেন। আমি যাদেরকে বিশ্বাস করছে, কাছে আসতে আমার ক্ষতি করছে, যাকে আমি জীবন সঙ্গিনী করতে চেয়েছিলাম, স্বপ্ন দেখছিলাম, সে আমার সাথে মিথ্যাচার, মানে বেমানি করছে, প্রতারণা করছে, মুনাফিকি ধরা পড়ছে। তাই আমি কখনো আফসোস করি না, কোনো নৈরাশ নাই, হতাশ নাই। আমার আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আর আশপাশে দেখছেন যা কিছু হইতেছে, অনেক কিছু ঘটতেছে, খবরদার, খুব সাবধান, খুব চিন্তা ভাবনা করে চলবেন। মনের দুর্বলতা, মনের কষ্ট কখনোই কাউকে বলবেন না।